নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতো ছোলা ভুনার রেসিপি। এই রেসিপিটা যদি একবার করে খাও তাহলে বারবার খেতে ইচ্ছা করবে, আর বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে, আর এটা বারবার খাওয়ার আবদার করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক ছোলা ভুনার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম ছোলা, আর এই ছোলাটা আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলার রেসিপিটা করার জন্য এই ছোলাগুলো সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি এটা জল বদলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর পরিমাণ মতো জল। এবার 7 থেকে 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকার অনুযায়ী সিটি কম বেশি হতে পারে। এটা সেদ্ধ হতে থাক, আমি অন্যদিকে কিছু মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দেব আদা কুচি। রসুন আর আদাটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। খুব বেশি কিন্তু এই রেসিপিতে পেঁয়াজটা ভাজতে হয় না, হালকা ব্রাউন কালার হয়ে গেলেই এটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা। আর এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। লঙ্কাটা পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু একসাথেই সব কিছু দিয়ে দিইনি, একটা একটা করে কিন্তু এইগুলো দিচ্ছি। ঠিক এইরকমভাবেই কিন্তু সব কিছু দিতে হবে। দেখো, লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ আমি এটা ভাজবো না, টমেটোটা একটু গোটা গোটা থাকবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। টমেটোটা গলে গেলে এটা খেতে ভালো লাগবে না। টমেটো, পেঁয়াজ সব কিছুই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, সব কিছু খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো, আর ছোলাগুলো জল ঝরিয়ে রেখেছিলাম। দেখো, ছোলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে ছোলাগুলো ভাজবো। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ রইল। দেখো, ছোলা আর মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর কড়াইয়ের নিচে একটু একটু লেগে আসছে। এবার কিন্তু ছোলা ভাজাটা একদম প্রায় শেষে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব
দেখো 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর এই চাট মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হবে। চাট মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারো। এবার আমি এটা সার্ভ করে নিচ্ছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর ছোটরা যদি ঝাল পছন্দ না করে, ঝালের পরিমাণটা একটু কম করে দেবে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এরকমভাবে ছোলা ভুনা বাড়িতে বানিয়ে দেখবে। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু এটা অবশ্যই করে খেতে পারো। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।